এখন বর্তমানে আমাদের বাংলাদেশে কিছু সাধক, কিছু সন্ন্যাসী তারা স্টাইল নিয়ে তারা এখন গান মার্কা আর গাঞ্জা মার্কা ইসলাম দেশে প্রতিষ্ঠিত করতে চাইতেছে, যেটার প্রধান হলো গাঞ্জুট্টি হওয়া শর্ত, মানে যেটার তাদের ভাবধারা যে না এরকম হওয়া উচিত। এবং বলছে কোরআন কি দলিল, কি বলতেছে কোরআন কি দলিল, তো কি দলিল? গাঞ্জা দলিল। তো এরকম কিছু লোক চাইতেছে যে না, আবার বলতেছে গান হারাম, এটা কোরআনের কোথায় আছে? তাহলে কি নজর ইবনে হারেস ইরান থেকে কিছু গায়িকা ক্রয় করে আনছে, কিছু গান গল্প মিথ্যা গল্প ক্রয় করে আনছে। উদ্দেশ্য কি? কোরআন না শুনে যেন তারা কি শুনে? গান শুনে আর মিথ্যা গল্প শুনে। এটা তারা করলো এবং মোটামুটি অনেকটা তারা এটাতে সফল হলো হালকা, যে কিছু মানুষ সত্যি সত্যি তারা ওই মিথ্যা গল্প শুনে আর গান শুনে। তাহলে কোরআনের বিরুদ্ধে এটা দাঁড় করালো। ঠিক বর্তমান সমাজে অনেক মানুষ এখন গানকে বৈধ বলতে চায়। বৈধ বলার দলিল দেয় কি জানেন? বলে দাউদ নবী গান গাইতে গাইতে নবুয়ত পাইছে। না নাউজুবিল্লাহ, আরো আস্তে কর। গানের দলিল কি? দাউদ নবী গান গাইতে গাইতে নবুয়ত পাইছে। এটা কোনো লিখিত বক্তব্য না, এটা মুখের কথা, ভিডিও আছে। দাউদ নবী গান গাইতে গাইতে কি পাইছে? দলিল নিচে কোত্থেকে জানেন? বুখারীতে মিজমার আছে একটা, এই মিজমার মানে মনে করছে গান। এখানে সহিহ বুখারীর 5048 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু মুসা লাকাদ উতিতা মিজমারুম মিন মাজামিরি আলি দাউদ, দাউদ নবীর কণ্ঠস্বর যেমন সুন্দর তোমাকেও তেমন সুন্দর কণ্ঠ দেওয়া হয়েছে। এই কণ্ঠকে এখানে নিয়েছে কি? যে দাউদ নবীর গান যেমন সুন্দর তোমারও গান তেমন সুন্দর। এটা কারা দলিল দিচ্ছে? যারা গানকে বৈধ করতে চায়। সহিহ মুসলিমের বর্ণনা 1737 নম্বর হাদিস, আর ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী 1725 নম্বর হাদিস, 1725 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু মুসা আমি গতকালকে রাত্রে তোমার কোরআন তেলাওয়াত শুনলাম, আমি গত রাতে তোমার কোরআন তেলাওয়াত শুনলাম। তুমি যদি জানতে যে আমি তোমার পাশে কোরআন তেলাওয়াত শুনছিলাম, জানো তোমার কোরআন তেলাওয়াত শুনে আমার কি মনে হয়েছে? লাকাদ উতিতা মিজমারুম মিন মাজামিরি আলি দাউদ, দাউদ নবীকে যেমন সুন্দর একটা কণ্ঠ দেওয়া হয়েছে, এটার মাধ্যমে তিনি জাবুর তেলাওয়াত করতেন, তোমাকেও এমন সুন্দর একটা কণ্ঠ দেওয়া হয়েছে। উদ্দেশ্য কণ্ঠ না গান? উদ্দেশ্য কণ্ঠ না গান? এই কণ্ঠরে বানাইছে গান। সহিহ বুখারীর বর্ণনা, বলেন কোন কিতাবের? বলেন 5590 নম্বর হাদিস। বলেন নবীজি বলেছেন, আমার উম্মতের মধ্যে একদল মানুষ হবে যারা জিনাকে হালাল মনে করবে, রেশমের পোশাক হালাল মনে করবে, মদ হালাল মনে করবে, বাদ্যযন্ত্র হালাল মনে করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফা, আমার উম্মতের মধ্যে একদল হবে যারা জিনাকে হালাল মনে করবে, রেশমের পোশাককে হালাল মনে করবে, মদকে হালাল মনে করবে, আর তারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। বর্তমান যুগে কেউ যদি বলে যে আমি বুখারী, মুসলিম, নাসাই, ইবনে মাজাহ, সিয়াসিত্তার সব পইরাও গান কোথাও হারাম পাই না, এটা আমরা আশ্চর্য হই না। কারণ এই জাতীয় খবিস মার্কা উম্মতের কথা আল্লাহ রাসূল 1500 বছর আগে হাদিসের মধ্যে বলে গেছে। এটা অবাক হওয়ার কিছু নাই। 6 কিতাব পড়েও কোথাও পায় না গান যে হারাম। তো আমি যে বুখারীর হাদিসটা বললাম, এটা 6টার ভিতরে না বাহিরে? এখানে তো নবী বলছে আমার উম্মতের একদল বলবে গান বাদ্য এগুলা তারা হালাল মনে করবে। এই জন্য খুব ভালো করে সতর্ক থাকবেন যুবক ভাইয়ারা। কোনো মানুষের মাথার মধ্যে সুন্দর একটা কাপড় আর দাড়ি দেখা, সন্ন্যাসী স্টাইল ভাব দেখা কারো কিন্তু কথার প্রেমে পড়ে যাবেন না। উল্টাপাল্টা কোনো কথা শুনলে আশেপাশে ইমাম আলেমদের কাছে আসবেন, জানার চেষ্টা করবেন। আল্লাহ